This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার উদ্বেগ তিনি জানিয়েছেন দার্জিলিংয়ে ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনায় মর্মাহত তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দার্জিলিং ও সংলগ্ন এলাকা বৃষ্টি ও ধসের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখতে পাচ্ছেন বিপর্যস্ত উত্তরবঙ্গ তিনি সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারের প্রতি আর দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে যে রীতিমতো নজর রাখা হচ্ছে সে কথাও তিনি জানিয়েছেন সংলগ্ন এলাকা দার্জিলিং বৃষ্টি আর ধসের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে সে কথা প্রধানমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গের দুর্যোগে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী দার্জিলিংয়ের ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনায় মর্মাহত পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং নজর রাখা হচ্ছে সবসময় কথাও তার পোস্টে উল্লেখ করেছেন তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রধানমন্ত্রী পোস্ট আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন সব রকমভাবে পাশে আছেন বুঝতে পারছো কতটা গুরুতর পরিস্থিতি উত্তরবঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয় একের পর এক ধসের খবর আসছে বিভিন্ন জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে ধস থেকে শুরু করে প্লাবনে এবং সব মিলিয়ে উত্তরবঙ্গ ডুয়ার্স এবং ভুটান পর্যন্ত কিন্তু একেবারে বিপর্যস্ত বললেও বোধহয় কম বলা হয় লাইন দিয়ে পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে এতগুলো মৃত্যু কিছুক্ষণ আগেই এক্সক্লুসিভলি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর কথা হয়েছিল সেটা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী কি কি আশ্বাস দিচ্ছেন কোন কোন নজর রেখেছেন প্রধানমন্ত্রী উদ্বিগ্ন সেটা এবার প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে জানালেন যে তিনি কতটা উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের যে উত্তরাংশ রয়েছে যে অংশে দার্জিলিং রয়েছে পরিষ্কার প্রথম তিনি বলেছেন যে তিনি মৃতদের জন্য সমবেদনা জানাচ্ছেন মর্মাহত এইরকম ঘটনাতে সমস্ত পরিস্থিতির ওপর কেন্দ্র নজর রাখছে বৃষ্টি ধসের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে দুর্গতদের সব রকম সাহায্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে যেটা বললেন অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি এবং কতটা উদ্বেগজনক সেটা কিন্তু প্রধানমন্ত্রীর এই উদ্বেগ প্রধানমন্ত্রীর এই এক্স হ্যান্ডেলে পোস্ট সেখানে তার কথা এবং তারপর মুখ্যমন্ত্রী এখানে সব মিলিয়ে আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গের পরিস্থিতি কতটা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধন্যবাদ তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি এই যে কি পরিস্থিতি বিপর্যস্ত পাহাড়ের কতটা উদ্বেগের জায়গা তৈরি করেছে প্রধানমন্ত্রীও তিনিও পোস্ট করেছেন দুর্গতদের পাশে থাকার কথা বলেছেন সব রকম সাহায্যের জন্য তিনি আছেন এই কথা পোস্টে উল্লেখ করেছেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভলি TV9 বাংলার তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে কাল যাচ্ছেন এবং তিনি নজর রাখবেন প্রতি মুহূর্তে কি চলছে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক করেছেন জেলা শাসকদের সঙ্গে তাদেরকে বলা হয়েছে পুরো পরিস্থিতি মনিটর করার জন্য উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনায় তিনি মর্মাহত এই কথাও জানিয়েছেন পরিস্থিতির উপরে নজর রাখছি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছি TV9 বাংলাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন আপনি যদি একটু লেটেস্ট খবরটা আমাদের দেন দেখুন আপনাদের আমি প্রথমেই বলবো নর্থ বেঙ্গলে নো ডাউট ল্যান্ডস্লাইড হয়েছে ভুটানের জল সংকোচ থেকে এসে সিকিমের জল ভরে গেছে বৃষ্টিতে ভুটানে জল ভরে গেছে সুতরাং এরিয়া ফ্লাডেড হয়ে গেছে আমি ডিটেলস আপনাদের বলবো কিন্তু আপনারা এত ভয়াবহ মৃত্যুর খবর এভাবে দেবেন না এতে মানুষের কাছে পুরোটা না জেনে যা ঘটনা ঘটেছে তার দুর্ঘটনাজনক প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা কালিম্পং জেলা আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি কারণ হচ্ছে আমাকে ডিজি ফোন করেছিল সকালে আমাদের যেহেতু কালকে রাত্রিরে প্রায় 12 ঘন্টা 300 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াস 12 ঘন্টা এবং তার মধ্যে এসছে জল ফলে মিরিক হচ্ছে বেবি পাহাড় এটা আমাদের মাথায় রাখতে হবে মিরিকের ওখানে মিরিক দার্জিলিং কালিম্পং ঘিরে প্রায় 7টার উপর ল্যান্ডস্লাইড হয়েছে এত প্রবল বর্ষণে আয়রন ব্রিজ মিরিকের একটা ভেঙেছে দার্জিলিং এর একটা ভেঙেছে কালিম্পং এর রাস্তা বন্ধ আছে অনেক টুরিস্টরা আটকে আছে আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে এখন তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয় প্রেশার না দেয় হোটেল মালিকরা সেটা প্রশাসন দেখবে দরকার হলে গভর্নমেন্ট নিজে দেখে নেবে কিন্তু তাদের আমরা সেফলি নিয়ে আসবো তারা যেন তাড়াহুড়ো করতে না যায়
এটা আমাদের দায়িত্ব। ওরা আমাদের টুরিস্ট, আমাদের রাজ্যে এসছে, আমরা সবাইকে ঠিকমতো পৌঁছে দেবো, সেটা চিন্তা করতে হবে না। এটা আমি একটা অ্যাসিওরেন্স দিতে পারি। দুই হচ্ছে যে পরিবারগুলো মারা গেছে, এবং মিরিকে সম্ভবত কয়েকজন মারা গেছে, ডিটেলস আমরা এখনো পাইনি, আমরা কালেক্ট করছি। জোরবাংলোর একটা মারা গেছে শুনছি 2-3 জন, এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে। কালিম্পং, তাছাড়া রঙ্গিতের জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে। ধূপগুড়ি থেকে শুরু করে, নাগরাকাটা থেকে শুরু করে জলপাইগুড়ি, এগুলো মাল থেকে শুরু করে অনেক জল জমে গেছে, কারণ এগুলো সমস্ত বাইরের থেকে জল এসছে, এবং 12 ঘন্টা 300 মিলিমিটার, এবং কলকাতায় যেটা হয়েছিল একদিনের জন্য 6 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক সেইভাবে হয়েছে। এবং তাছাড়াও তো আপনারা জানেন দক্ষিণবঙ্গের ডিভিসি আবার জল ছেড়েছে গাদা গাদা, ঘাটাল ওদিকে ভাসছে, ওদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া সব জায়গাতেই জল আসছে। ডিভিসি, মাইথন পঞ্চায়েতের জলে পুরো ব্রিজ থেকে শুরু করে এত ফোর্সে জল ছাড়ছে যে সব উড়িয়ে দিচ্ছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের, আমি আবার বলছি, বাংলাটা অনেকটা নৌকার মতো, এবং আমাদের 5-6টা রাজ্যের জল হজম করতে হয়, চলতে পারে না। ধরুন উত্তরবঙ্গে তো একটা হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, দক্ষিণবঙ্গে ডিভিসি জনিত বা অন্য কারণে কি কোনো আমাদের শঙ্কার জায়গা আছে? আরে অবশ্যই আছে। ঘাটাল তো লো ল্যান্ড, সবচেয়ে প্রথম জলটা এসে ঘাটালে জন্মে, এবং ঘাটাল, যার জন্য আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়েছি, 2 বছর মধ্যে আমরা কমপ্লিট করবো। কিন্তু কমপ্লিট করার পরেও মনে রাখবেন যে রেটে ডিভিসি আজকাল জল ছাড়ছে, কারণ ডিভিসি 20 বছর ধরে কোনো ড্রেজিং করে না। কলকাতা পোর্টে ড্রেজিং হয় না বলে কলকাতায় জলটা জমলো। আবার 7-8 তারিখে হাই টাইড আছে, এই হাই টাইডের সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু আবার জলটা জমবার চেষ্টা হবে। আপনি গঙ্গা যদি ভর্তি থাকে জলটা বেরোবে কোত্থেকে? আপনার সব নদী নালা যদি ভর্তি থাকে তাহলে জলটা বেরোবে কোত্থেকে? এবারে সারা পৃথিবী জুড়ে একটা ডিজাস্টার হচ্ছে, এবং উত্তরাখণ্ড আপনারা জানেন কয়েকশো মানুষ মারা গেছে, মানে প্রায় 100 মানুষ মারা গেছে, ইউপিতেও মারা গেছে, বিহার আসামে মারা গেছে, তারপরে আপনার অনেক জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এমনকি আমেরিকার মতো দেশ, সেখানেও আপনারা দেখেছেন ফ্লোরিডায় এই ডিজাস্টার হয়ে কত মানুষ মারা গেছে। সারা পৃথিবী জুড়ে একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, এবং প্রকৃতির সীমারেখা ছাড়িয়ে গিয়ে যখন প্রকৃতির ওপর বেশি ডিজাস্টার হয় তখন প্রকৃতি তো তার একটা রিটালিয়েট করে। দীর্ঘদিনের হয়তো প্রকৃতিকে অবহেলা করার জন্য এটা হচ্ছে। এবং পাহাড় তো আপনারা জানেন যে পাহাড়ে কিভাবে ঘর বাড়ি সমস্ত পাহাড়গুলো, তাও তো দার্জিলিং এর পাহাড়, কালিম্পং পাহাড় স্ট্রং, কিন্তু মিরিকের পাহাড়ে আগেও একটা ইনসিডেন্ট হয়েছিল। তার কারণ হচ্ছে মিরিক হচ্ছে বেবি পাহাড়, মানে নতুন পাহাড়, পাহাড়টা স্ট্রং হতে টাইম লাগে, আর তারপরে খোদাই করে করে বাড়ি করলে পাহাড়টা একটুখানি প্রবলেমেটিক হয়ে যায়। আর পাহাড়ের রাস্তা এমনি সরু থাকার ফলে কি হয়, পাহাড়ের রাস্তা সরু থাকার ফলে দুপাশে মানে গর্ত, দুপাশে সমতল, আর পাহাড়ে উঠছে, ফলে খুব রিস্ক থেকে যায়। সেই জন্যই সবাইকে পাহাড়ে একটু আস্তে আস্তে গাড়ি চালাতে বলা হয়। কাজে এগুলো আমরা রেস্কিউ করার জন্য আমি আসছি, কালকে যাচ্ছি শিলিগুড়ি থেকে, আমরা মনিটরিং করব যতটা পারবো, এবং অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, রেস্কিউ অপারেশন টিম পাঠানো হয়েছে, বিশেষ করে অন্য একটা রাস্তা দিয়ে ওই মিরিকে কিছু রেস্কিউ করবার জন্য। 2-3টে সেফ হাউসে কিছু মানুষ টুরিস্টরা আটকে ছিল, তাদেরও সেফলি রেস্কিউ করা হয়েছে। এছাড়াও বাদবাকি যা আছে সেগুলো আমরা বলেছি যেন রিলিফের কোনো অসুবিধা না হয়। যাদের বাড়ি ভেঙে গেছে আমরা দেখে নেব, যে পরিবার মারা গেছে তাদের যাতে ক্ষতিপূরণ পায়, তাদের পরিবার যাতে একটা চাকরি পায়, সেগুলো আমরা দেখে নেবো। কারণ এটা একটা দুর্যোগে সকলকে পাশে থাকা উচিত। আমি মনে করি দুর্যোগটা দুর্যোগ। একদম মমতাদি, কারণ আমরাও চাই যে দুর্যোগ কাটিয়ে উঠুক উত্তরবঙ্গ, এবং আপনি যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাগুলো তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন হোক, যাতে টুরিস্টরাও ফিরতে পারে, এবং যারা সব ব্যবস্থা আমরা অলরেডি নিয়েছি, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে, অলরেডি সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে। এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলার গুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে, বাংলার ঐতিহ্য।
সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ডের বাইরে না বেরোয়, এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। ধন্যবাদ মমতাদি আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।